আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল বাজতেছে এইখানে 7টা। তো আজকে সকাল সকাল উঠেই ভর্তা ভাত রান্না করছি। তো আজকে দেখাইতেছি কি ভর্তা। এটা হলো টমেটো ভর্তা। তো টমেটো শুকনো মরিচ দিয়া, তারপরে হলো পেঁয়াজ, ধনিয়া পাতা নাই আজকে। তো সরিষার তেল লবণ দিয়ে এগুলো ভর্তা বানাইছি, মানে যা যা লাগে ভর্তায় তাই দিছি আর কি। আর এখানেও হইলো আলু ভর্তা, বেগুন ভর্তা। তো আজকে এই পর্যন্তই আর কি, মানে আজকে শুধু ভর্তা বাতি। তো রাত্রের তরকারি রান্না করছিলাম, রাত্রে তরকারি খাওয়া শেষ। সকালে একটু ছিল, ওইটা সাজিদের বাবা খাইবো না, ওইটা হলো বাসি তরকারি, সেই কারণে খাইবো না। যাই হোক, ওটা ফালাই দিছি। আর এইখানে হইলো আমার ছোট্ট সোনার ভাত, ডিম পোস্ট আর হলো ভাত। যেহেতু সাজিদে ভর্তা ভাত খাইতে পারবো না, তার কারণে ওর জন্য আলাদা একটা ডিম পোস্ট করছি। তো আমার ব্লগ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন সবাই, আর একটা ফলো করে দেবেন পেজের জন্য। তো এই যে দেখেন, গামলার ভিতরে ভাত নিছি। আমাদের দেশে বলে বল, এগুলারে বলে বল। আর অনেক দেশে, কার কার দেশে কি বলে জানি না, অনেকের দেশে বলে ডিশ, তারপরে গামলা, মানে যে যার দেশে বলে আর কি। তো এইটাতে সাজিদের বাবা খাইবো, আর এইটাতে হলো আমি। তো আমার বিয়ের পরে মানে সাজিদের দাদুর বাড়িতে এগুলার বেশিরভাগ ভাত খায়। ওরা প্লেটে ভাত খেয়ে মানে ভালো লাগে না। তো সেই ক্ষেত্রে আমিও খাইতে খাইতে আমার অভ্যাস হয়ে গেছে। তো আমি বাসায় আসার পরেও আমি এগুলাতে ভাত খাই। আর মেহমান বাড়িতে গেলে সেই হিসাব আলাদা। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, একটা ফলো করে দেবেন। ধন্যবাদ, টাটা।